ফেসবুকে টাকা ইনকাম করবেন নাকি কন্টেন্ট তৈরি করবেন? আপনার লিস্টেও কিন্তু এই টাইপের মানুষ আছে, কারণ তারা প্রতিনিয়ত আপনার পোস্টগুলো না দেখে ধারাবাহিকভাবে কমেন্টস করে যাচ্ছে, বুঝাচ্ছে যে আপনার পোস্টের সাথে সে সম্পর্কিত, আপনার পোস্টগুলো সে দেখে, কিন্তু আসলে কিন্তু প্রকৃতভাবে দেখে না, যার কারণে আপনার রিস্ক কমে যাচ্ছে। আপনি যত ভালো মানেরই কন্টেন্ট তৈরি করেন না কেন, এই টাইপের মানুষগুলো বা এই টাইপের অডিয়েন্সের কারণে আপনার রিস্কটা ধীরে ধীরে কমে যাচ্ছে, যার কারণে ফেসবুক আপনার কন্টেন্টটা সামনে এগোতে দিচ্ছে না, কারণ আপনারও ক্ষতি তারও ক্ষতি। আর এই ধরনের মানুষগুলোই কিন্তু এসেছে মূলত টাকা ইনকাম করতে। তারা ফুল সেন্টার যারা আছে, অর্থাৎ ফুল বাগানের মালিক যারা আছে, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতেছে কিভাবে? কারণ তারা সবসময় বসে থাকে যে কখন ফুলের ভালোবাসা যারা দেয় তারা কখন পোস্ট করে, তারা কিন্তু দ্রুত গিয়ে পোস্ট করার সাথে সাথে না দেখেই কিন্তু কমেন্টস করে আসতেছে, কারণ তারা খালি বুঝাচ্ছে যে আমি আপনার পোস্টের সাথে সম্পর্কিত বা এঙ্গেজ রয়েছি। তারা প্রতিনিয়ত প্রচুর পরিমাণ শেয়ার করতেছে। দেখা গেল ওই ফুল সেন্টারের যে ফুলের ভালোবাসা দিচ্ছে, সে পোস্ট করার সাথে সাথেই শেয়ার করতেছে, কিন্তু সে তো ভিডিওটা দেখতেছেই না, আর শেয়ারও করতেছে আনরিলেটেড গ্রুপের সাথে। দেখা গেল যে ধরনের কন্টেন্ট সে তৈরি করতেছে ফুল সেন্টার, আর যারা আছে ফুলের ভালোবাসা তার কাছে চাচ্ছে, তারা এমন জায়গায় গ্রুপে শেয়ার করতেছে যেমন ওই ভিডিওর সাথে ওই গ্রুপ যাচ্ছেই না। হ্যাঁ, এখানেও একটা স্পামিং হচ্ছে কিন্তু ধীরে ধীরে। এখন কথা হচ্ছে কি, যে ফুল বাগানের মালিক কিন্তু বুঝতে পারতেছে না যে আপনি ওই টাইপের মানুষগুলো ভিডিওগুলো না দেখেই কমেন্টস করে আসতেছে, যার কারণে তার রিচটাও হারাচ্ছে। কিন্তু সমস্যা বোঝা যাচ্ছে না এখন, কারণ কি, সে তো ততদিন পর্যন্ত ফুল দিয়ে যাবে যতদিন তার আছে। এখন যখন যে দেবে না, তখন দেখবে তার রিচটা একেবারে ডাউন হয়ে যাচ্ছে, কারণ মানুষ ফুলের ভালোবাসা পাওয়ার আশায় কিন্তু তার এঙ্গেজমেন্টটা ধরে রাখতেছে। সেক্ষেত্রে কিন্তু ফুল বাগানের মালিকটা তেমন একটা বুঝতে পারতেছে না, হয়তো সে বুঝতেছে যে না, আমার সাথে সকলেই আছে, অর্থাৎ এঙ্গেজ আছে। এখন এই টাইপের মানুষগুলোই কিন্তু ফেসবুকে আমাদের ক্ষতিকারক, কারণ ফুলের ভালোবাসা পাওয়ার উদ্দেশ্যে তারা যা করতেছে আপনার সাথেও তাই করতেছে, অর্থাৎ আপনি ফুল সেন্টার হন অথবা না হন। কারণ কি, কারণ হচ্ছে এরা আপনার ভিডিও দেখতেছে না। যখনই আপনার পোস্টগুলো তাদের সামনে যাচ্ছে বা তারা আপনার বাড়ি আসতেছে, এসে লাইন দিয়ে 1 মিনিটের মধ্যে সকল পোস্টে কমেন্টস করে যাচ্ছে, দেখা হলো 5-7টা বা 10টা। এটা কিন্তু আপনি বোঝেন, আর কমেন্টসগুলো বোঝা যায় যে পড়লে যে হ্যাঁ, ভেরি নাইস, ভেরি গুড, বা লেটস গ্রো টুগেদার, হ্যাঁ, সাপোর্ট, পাশে থাকলে পাশে পাবেন, সাপোর্ট দিলে সাপোর্ট হবেন, এই টাইপের যে কমেন্টসগুলো করে যায়, এই টাইপের মানুষের সাথে আপনার এঙ্গেজ হয়ে কোনো লাভ নেই। কারণ এরা এসেছে অর্থ ইনকাম করতে, টাকা ইনকাম করতে, কন্টেন্ট তৈরি করতে নয়। আর আপনারা যারা কন্টেন্ট তৈরি করতেছেন ভালো মানের, তাদের উদ্দেশ্য করেই বলি, এই টাইপের মানুষের সাথে এঙ্গেজ হয়ে কোনো ফায়দা হবে না। আপনি সেই টাইপের মানুষের সাথে এঙ্গেজ হন যারা আপনার ভিডিও প্রতিনিয়ত দেখে, ভিডিও রিলেটেড কমেন্টস করে এবং আপনাকে উৎসাহ দেয়। হ্যাঁ, অনেক এমন না যে সকল স্টার যারা এখানে অর্জন করতে এসেছে সকলেই এমন, তা কিন্তু নয়। কিছু মানুষ আছে এদের মধ্যে যারা স্টার পাওয়ার আশায় হ্যাঁ বসে থাকে, বাট তারা কিন্তু সেই ভিডিওগুলো সম্পূর্ণ দেখে, কন্টেন্টগুলো সম্পূর্ণ দেখে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করে। এরা কিন্তু ঠিক আছে, আবার তবে এদের পরিমাণের সংখ্যাটা অনেক কম, কিন্তু অধিকাংশ যারা আছে তারা না দেখেই মনে করেন কমেন্টস করে যাচ্ছে। এই টাইপের মানুষের সাথে আমি বলতেছি এঙ্গেজ করে কোনো ফায়দা হবে না। আপনি সেই টাইপের মানুষের সাথে এঙ্গেজ হন যারা আপনাকে উৎসাহ দেবে, আপনার কন্টেন্টগুলো আরও সামনে এগোতে সহায়তা করবে। প্রতিনিয়ত যারা ভিডিও দেখবে, ভিডিও রিলেটেড কমেন্টস করবে, আর ফেসবুক এই টাইপের মানুষের রিচ বাড়ায় দেবে, আপনারও বাড়ায় দেবে। আর যারা আপনার ভিডিও দেখে কমেন্টস করবে না, হ্যাঁ, বা আনরিলেটেড কমেন্টস করবে, তারও রিস্ক কমায় দেবে, আপনারও রিস্ক কমায় দেবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।